হাই বন্ধুরা, গুড মর্নিং। কালকে হচ্ছে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি জন্মাষ্টমীর। আর কালকে যেহেতু জন্মাষ্টমী, এই জন্য আমি আজকের থেকে নিরামিষ বানাবো। আর সকালবেলায় চলে এলাম পেঁপে পাড়তে। দেখো আমাদের গাছে পেঁপে ধরেছে, খুব সুন্দর সুন্দর 3টে গাছ হয়েছে। তো এই গাছটা না খুব বড় বড় পেঁপে হয়। তোমাদের দাদাভাই বললো যে এই গাছের পেঁপেটা এখন তুলো না, পরে ছিঁড়বে। আর এই গাছটা পেঁপেগুলো বেশ ভালোই বড় বড় হয়। আর এদিকে আমি চলে এসেছি আটা চালাতে। আটা চালা ছিল না, ভাবলাম আটাটা চেলে নিই। আর কালকেও আমার লাগবে, জন্মাষ্টমীতেও লাগবে, তাই ভেবে আমি সবটাই চেলে নেব। আর আটা চালা হয়ে গেছে। এদিকে মেয়ে বলছে, মা আমি পুজোর জন্য ফুল তুলসী পাতা যা যা লাগে আমি তুলে আমি পুজো দিয়ে দেবো, তুমি রুটি করো তাড়াতাড়ি। আর আজকে চালের জিনিস কিছুই আমার মেয়ে খাবে না। কেন খাবে না? ও আজকে রাতে অভিষেক করাবে, এই জন্য গোপাল সোনাকে। আর তোমাদের দাদা ভাই বলছে যে ঠিক আছে তাহলে কাজ করো, সকালবেলা রুটি তরকারি করো আর দুপুরে ভাত করো। আবার এদিকে দেখো কিছু বাসনপত্র ছিল, হাঁড়িগুলো মেজে চড়া দিয়ে রাখছি, যেহেতু সকালে রুটি তরকারি করার পর আবার দুপুরে ভাত করতে হবে। তোমাদের দাদাভাই ভাত না খেলে একদম মানে পাগল পাগল হয়ে যায়, বলে আমি ভাত না খেলে আমার ভালোই লাগে না। আমি চলে এসেছি সবজি কাটতে। কালকে জন্মাষ্টমী ভেবে আমার খুব ভালো লাগছে। আর পেঁপের তরকারি খুবই ভালো লাগে খেতে। তোমাদের দাদাভাই তো খুবই ভালো খায় রুটি আর পেঁপের তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে করলে না, খেতে খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই টেস্টি লাগে। মেয়ে বলছে, মা আমি কিন্তু চালা জিনিস কিছুই খাবো না, তোমাকে বারবার বলে দিয়েছি আমার জন্য কিন্তু চাল নেবে না। আমি রুটি তরকারি করার পরও আমি ভেবেছি যে ওপাশে ভাতটাও করে নেব, কেননা আজকে অনেক কাজ আছে টুকিটাকি, মেয়েদের সংসারে কত কাজ থাকে তোমরা তো বুঝতেই পারো। কালকে যেহেতু জন্মাষ্টমী করছি, আর কালকে ঠাকুরের খাবার যত যা আছে আর কি, যা যা করবো গোপাল সোনার জন্য সব কিছু আমি কালকেই করব, আজকে কিছুই করব না। আর এদিকে দেখো আমি আটা মাখছি, তরকারিটা অন্য দিয়ে দিয়েছি। মেয়ে বলছে আমার খুব খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আবার বলছি স্কুলে যাব। আমি বললাম বাবু তাহলে আজকে স্কুলে যেতে হবে না? বলছে না মা আমার আজকে স্কুলে যেতেই হবে। মানে ছোটো মেয়ে স্কুলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় সকালবেলাতেই, কোনো দিন না খেয়েও চলে যায়। এই দেখো আমার মেয়েকে আমি রুটি বানিয়ে দিয়েছি, মেয়ে রুটি খাচ্ছে আর বলছে মা পেঁপের তরকারিটা না খুব ভালো হয়েছে। আমার মেয়ে কাঁচা পেঁপে পাকা পেঁপে দুটোই ভালো খায়। মাঝে মধ্যে তো আমি কাঁচা পেঁপে যখন কেটে কেটে রাখি, ও ছোট ছোট পিস করে নুন লঙ্কা দিয়ে মেখে খুব ভালো খায়। আমার বড় মেয়ে অতটা ভালো খায় না পেঁপে, ছোটো মেয়েটা খুব ভালো খায়। আর গাছে যদি দেখে যে পেঁপে পেকেছে, ও অমনি ওর ঠাকুরদাকে বলবে, ঠাকুরদা আমাকে পেঁপেটা তাড়াতাড়ি পেরে দাও, নাহলে পাখিতে খেয়ে নেবে। আর এদিকে দেখো মেয়ে রুটি বানানোর সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইকে এনে দিয়েছে, আর ও 2 পিস খেলো। আর আজকে আমার গোপাল সোনার সব কিছু ধুয়ে দিয়েছি, টাইল বিছানার চাদর রুমাল বালিশ কুলবালিশ যা যা আমার গোপাল সোনা ইউজ করে সব কিছু ধুয়ে দিয়েছি। আর মেয়ে স্নান সেরে এসে মেয়ে এখন পুজো দিচ্ছে। দেখো আমার 2 কুকুরসোনা কি সুন্দর বসে আছে, বলছে মা তাড়াতাড়ি করো। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, দুপুরে রান্নাবান্না। দুপুরে আজকে মুগের ডাল করেছি আর 2 রকমের ভাজা করেছি, সেগুলো দেখালাম না, শুধু ডালটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে কিছু এডিট করার বাকি ছিল, তোমাদের দাদাভাই আমাকে ডেকেছে, তো পাশে এসে বসেছি। তখনই অর্পিতা এসেছে, অর্পিতা এসে বলছে বৌদি কালকে তুমি জন্মাষ্টমী করবে, বাজারে যাবে না? তো অর্পিতাকে বললাম হ্যাঁ আমি বাজারে যাব, শাড়িটা মেলে দিয়ে চলে যাব পাটকাঠির ওখানে পাটকাঠি আনতে। আমাদের রোজ উনুনের কাছে পাটকাঠি আনতে হয়। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি কেন উনুনে রান্না করি। সত্যি কথা বলতে উনুনে রান্না করতে না খুবই ভালো লাগে আমার, আর উনুনের রান্না খেতে খুবই সুস্বাদু হয়। আর পাটকাঠিটা ভেঙে আমি স্নান সেরে চলে যাব বাজারে, কিছু বাজার করতে হবে কালকে যেহেতু জন্মাষ্টমী। আমার স্নান কমপ্লিট, আমি রেডি হয়ে এখন বাজারে যাচ্ছি। মেয়ে বলছে মা আমার জন্য খাবার নিয়ে আসবে। আর আমরা আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না, তোমাদের দাদাভাই বলছে যে গাড়িতে যাব না, আজকে টোটো করে যাব। চলে এসেছি লালদিঘি বাজারে। বাজারে এসেই প্রথমে আমার গোপাল সোনাদের জন্য 2 পিস করে জামা নেব, তো পছন্দ করছি। আমার মেয়ে বাড়ির থেকে বলে দিয়েছে মা ভাইদের জন্য ব্লু কালার আর হলুদ কালারের জামা আনবে।
তো আমার বড় গোপাল সোনার জন্য তো হলুদ কালারটা পেলাম, কিন্তু ছোট গোপাল সোনার হলুদ কালার জামাটা পাচ্ছি না। দোকানদার খুঁজছে, বলছে আমি খুঁজে দেখছি, যদি থাকে আমি দিচ্ছি। তো গোপাল সোনার একটা হলুদ কালার জামা নিলাম, আর বলেছে সঙ্গে ব্লু কালারটা আনবে। তো ব্লু কালারটা না পেলে কী করবো, ভাবছি পিঙ্ক কালারটাই নেব, যেহেতু ব্লু কালারটা নেই। আর এই ব্লু কালারটা নিচ্ছি, খুব ভালোই লাগছে, আর সঙ্গে পিঙ্ক কালারটা নেব। আর ছোটো ছোটোগুলো দেখাচ্ছে, ওগুলো আমার ভালো লাগছে না, কেননা ওই কালারগুলো আমার বাড়িতে আছে আনা। আমি সবসময় তো দুটো পিস, একটা পিস করে সবসময় ঘরে রেখে দিই। আর এই দেখো দুটো মালা নিচ্ছি গোপাল সোনাদের জন্য। মালাগুলো খুব সুন্দর লাগছে। আর কি বলবো, মেয়ে বলছে মা দুটো করে মালা আনবে, কিন্তু একই ডিজাইনের মালা। আমি এর জন্য দুটো মালাই নিলাম। যাই হোক, আমার ওদিকে জামার মালার বাজার হয়ে গেছে। আমি চলে এসেছি ফলের দোকানে। 5 রকমের ফল, মিষ্টি, যা যা লাগে আমার গোপাল সোনার পুজোর জন্য, আমি সব কিছু আজকে নিয়ে নিচ্ছি। আর ওগুলো কমপ্লিট করার পর আমি চলে এলাম সোনার দোকানে। আমার গোপাল সোনার জন্য একটা গিফট নিচ্ছি। গিফটটা কী নিচ্ছি তোমরা দেখো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো তো যে আমার গোপাল সোনাকে আমি সোনার চেন দিয়েছি। আর এবার আমি ভেবেছিলাম যে আমার গোপাল সোনাকে রূপোর একটা চেন দেবো। তাই দেখো ছোট্ট একটা রূপোর চেন, আর সঙ্গে রাধাকৃষ্ণের লকেট দেওয়া আছে। আর একটু রাত্রি রাত্রি হয়ে গেছে, মেয়ে বলছে এত রাত্রি কেন করলে, আমার ভাইয়ের গিফটটাকে দেখাও মা, দেখাও। ওরা সত্যি মানে পাগল হয়ে যায়, আসার সঙ্গে সঙ্গেই বলে যে মা দেখো আমি বাসন বের করে রেখেছি, তুমি একটু রেস্ট নিয়ে বাসনগুলো মেজে দিও। আর বলছে ভাইয়ের গিফটটা কেমন হয়েছে দেখি। ওদের খুব পছন্দ হয়েছে ভাইয়ের গিফটটা দেখি। আর এই দেখো আমি চলে এসেছি বাসন মাজতে। কালকে ঠাকুরের বাসনগুলো আজকে মেজে রাখলে ভালো হয়, কেননা তাহলে কালকে সকাল সকাল উঠে অন্যান্য কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি আমি পুজোর জোগাড়যন্ত্র করতে পারবো। এই জন্য আমি রাতেই দেখো বাসনগুলো মেজে রাখছি। মেয়ে বলছে মা দেখো ভালো হলো না বলো, সব বাসনপত্র মেজে রাখলে কালকে তোমার কাজে সুবিধা হবে। আর এখন বাজছে রাত্রি 11টা। আমার শাশুড়ি মাকে বললাম যে মা তুমি এক কাজ করো, একটু ভাগবত পাঠ করো। তাই আমার শাশুড়ি মা দেখো ভাগবত পাঠ করছে। আর সত্যি ভাগবত পাঠ শুনতেও খুব ভালো লাগে। আমি বসে বসে ভাগবত পাঠ শুনছি। ভাগবত পাঠ কমপ্লিট হলেই যখনই রাত 12টা বাজবে তখনই আমার গোপাল সোনাদেরকে অভিষেক করাবো। আর অভিষেক করার টাইম হয়ে এসছে। মেয়ে দেখো সব কিছু রেডি করছে। মেয়ে আমার ঘুমায়নি, বলছে মেয়ে গোপাল সোনাকে স্নান করাবে বলে খুব খুশি। আর স্নান করানোর জন্য যা যা লাগে, গঙ্গা জল, দুধ, মধু, ঘি, চন্দন, তুলসী পাতা, ফুল, তারপর সঙ্গে আমি একটু দইও রেখেছি, তোমরা তো দেখলে। মেয়ে বলছে মা সত্যি ভাইকে এত রাতে স্নান করাবো, ভাইয়ের শীত করবে না? আমি মেয়েকে বললাম যে না, ভাইকে তো এই টাইমে স্নান করাতে হয় বাবু, এটা হচ্ছে নিয়ম। আর এই দেখো আমি প্রথমে একটু দই রেখে দিয়েছিলাম, বাজার থেকে যখন দই এনেছি। টক দইটা আনলে ভালো হতো, কিন্তু তখন বুঝতে পারিনি। আর এদিকে দেখো মেয়ে গঙ্গার জল ঘটে করে রাখছে। একদম রাইট 12টা বাজছে। আমরা শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করানোর জন্য দেখো থালায় বসিয়ে দিয়েছি। সত্যি কি ভালো লাগছে, আমার গোপাল সোনাকে কি ভালো লাগছে দেখো। আর মেয়ে বলছে মা তোমরা যে নতুন নতুন মালা এনেছো, এই মালাগুলো দিয়ে আমার গোপাল সোনাকে পরিয়ে স্নান করাবো। দেখো মেয়ে এখন গায়ে দই দিচ্ছে। আমাদের গোপোষণা স্নান কমপ্লিট। আর এখন আমার মেয়ে জামা পরাচ্ছে, বলছে মা ভাইয়ের খুব শীত লাগছে, তাড়াতাড়ি ভাইকে জামা পরিয়ে দিই। আর এভাবে যে অভিষেক করতে হয় আমি জানতাম না, গত বছর আমি করিনি। আমাকে কয়েকজন গুরুজন ব্যক্তি বলেছেন যে গোপাল সোনা থাকলে গোপাল সোনাকে এইভাবে অভিষেক করাতে হয়, এর জন্য আমি করলাম। আর আগের বছর আমি করিনি, আমি এইসব নিয়ম কাজ জানতাম না, আজকে শিখেছি। আর সত্যি আমার এই সমস্ত নিয়ম কাজ জেনে আমার খুব ভালো লাগলো। আমি এবছর থেকে শুরু করলাম, প্রত্যেক বছর করব। আর
দেখো জামা পরানোর পর আমাদের গোপাল সোনাকে কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। আর সঙ্গে আজকে আমার মেয়ে না দুটো বার্থডে টুপি বানিয়েছে, বলছে মা ভাইয়ের বার্থডে টুপি বানাবো। নিজে হাতে বার্থডে টুপি করেছে, সত্যি আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও দেখে নাও আমার মেয়ের বার্থডে টুপিটা কেমন হয়েছে। আমার মেয়ের বার্থডে টুপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমার মেয়ে বলছে মা ভাইদের কি সুন্দর লাগছে সত্যি। আর এই কালকে জন্মাষ্টমীর ব্লগ ভিডিওটা আসতে চলেছে, তোমরা সবাই দেখো। আর আমার মেয়ের বার্থডে টুপিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।